কাল হঠাৎ ক্যাফেতে মিষ্টির সঙ্গে দেখা। আমাকে দেখেই যেন ভূত দেখার মতন চমকে উঠল সে। কাঁপা কাঁপা স্বরে আমাকে বলল, ভালো আছো? আমি বললাম হ্যাঁ, আর তার সাথে বেশি কথা না বাড়িয়ে সেখান থেকে চলে আসলাম। মিষ্টি আমার প্রাক্তন প্রেমিকা। তার বিয়ের প্রায় বছর হতে চললো। বিয়ের আগের দিন সে আমাকে কল দিয়ে যখন বলল, ভালো থেকো, সুখে থেকো, তখন আমি খানিকটা মশকরা করেই বলেছিলাম, এখন থেকে তো তোমারই সুখী থাকার দিন শুরু। তোমার বর নাকি ডাক্তার, বড় চাকরি করে, বড় গাড়ি, বড় বাড়ি, সবই তো আছে। তোমাকে তো অনেক গয়নাও দিয়েছে। শুনে মিষ্টি খানিকটা রেগে গিয়েই বলল, তা না নয় তো কি, তোমার মতো নিষ্কর্মার সাথে কি সারা জীবন থাকতাম? হুম, শুনে বেশ বুঝতে পারলাম এই বিয়েতে তারও মত আছে। সুখী থাকুক সে। খুব সুন্দরী শিক্ষিতা মেয়ে মিষ্টি। তার নামের মতো সেও ভারী মিষ্টি। তাদের সম্পর্কটা প্রায় 8 বছরের। একটি সম্পর্কে যা যা থাকা দরকার, রাগ, ভালোবাসা, মান, অভিমান, প্রতি রবিবারে ঘুরতে যাওয়া, সবই ছিল আমাদের সম্পর্কে। ছিল না শুধু আমার একটি চাকরি, ছিল না শুধু আমার পকেটে টাকা। আমাদের সম্পর্কে আমার চাকরিটাই ছিল সবচেয়ে বড় বাধা। আমার হাত খরচের টাকাটাও প্রায় মিষ্টিয়ে দিত। দুটো টিউশনের বেশিরভাগ টাকাটাই আমার পেছনেই চলে যেত। বুঝতাম মিষ্টি আমার প্রতি ভারী অসন্তুষ্ট, কিন্তু কি বা করতাম। নিম্ন মধ্যবিত্ত পরিবার আমাদের। মাঝে মাঝে বন্ধুদের থেকে টাকা ধার নিয়ে সরকারি চাকরির পরীক্ষায় ফর্ম ফিল আপ করতাম। মায়ের শরীরটাও ভালো থাকে না। মার প্রেশারের ওষুধের টাকাটাও মাঝে মাঝে মিষ্টির থেকেই নিতাম। বোনের জন্য বাবা একটি সম্বন্ধ দেখেছেন। ছেলেটি উচ্চ মাধ্যমিক পাস। বাবাকে বলেছি সব ঠিক থাকলে এই ছেলেটির সঙ্গে যাতে বোনের বিয়ে দিয়ে দেয়। আমাদের মতো নিম্নতম পরিবারে এর থেকে বেশি আর কি বা আশা করা যায়। মিষ্টির বিয়ের কিছুদিন আগেই ছিল তার জন্মদিন। তার জন্য কয়েকটি সস্তার কাচের চুড়ি নিয়েছিলাম। চুড়িগুলো দেখে সে বলল, এটাই বা কেন আনতে গেলে? এই টাকা দিয়ে নিজের জন্য কিছু কিনে নিতে। আমি হাসি দিয়ে কথাটি উড়িয়ে দিলাম। শুনে বুঝলাম চুড়িগুলো যে খুব সস্তার সে বুঝে গেছে, আর তার তেমন একটা পছন্দও হয়নি। মিষ্টি কি যেন একটা ভেবে তারপর পরিস্থিতিটা স্বাভাবিক করার জন্য আমাকে বলল, চলো ফুচকা খাওয়া। আমি বললাম, পকেটে মাত্র 20 টাকাই আছে। তোমাকে যদি 10 টাকার ফুচকা খাওয়াই, তবে 10 টাকাই পড়ে থাকবে। মিষ্টি আমার চোখের দিকে তাকিয়ে কি যেন একটা বলতে গেল। ক্ষণমুহূর্তে একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, চলো, তবে আজকেও আমিই খাওয়াই। কিছুদিন ধরেই বাড়ি যায়নি, বন্ধুর বাড়িতেই ছিলাম। মিষ্টিকে আর আগের মতো কেমন একটা ফোনও করি না। সে আমাকে ফোনে না পেয়ে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছে। বাড়িতেও গিয়েছিল, সেখানেও পায়নি। হঠাৎ রাস্তা দিয়ে যাওয়ার সময় কে যেন পিছন দিয়ে ডাকলো। তাকিয়ে দেখি মিষ্টি। ভারী রেগেছিল সে। রেগে আমাকে বলল, বাবা একটি সম্বন্ধ করেছি। ছেলেটি বেশ ভালো, তোমার মতো নিষ্কর্মা না। চলে যাওয়ার সময় আমার হাতে কিছু টাকা দিয়ে বলল, এই টাকা দিয়ে তোমার মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে। তারপর চলে গেল সে। কিছুদিন পর তার বোন হঠাৎ ফোন করে বলে, তার দিদির বিয়ে। শুনে ভারী কষ্ট হলো। প্রচুর মদও খেয়েছিলেন। মদটা অবশ্য বন্ধুরাই খাইয়েছিল, নইলে মদ খাওয়ারও টাকাটা পেতাম কোথায়। মদের নেশায় মিষ্টিকে একটি ফোন করেছিলেন। ফোনটি তুলে মিষ্টি ভারী রেগে গিয়ে বলল, মদ খাওয়া তো টাকাটা ঠিকই আছে। আমি বলবো, বন্ধুরা ফ্রিতে খাইয়েছে, সেই মুহূর্তে ফোনটা কেটে গেল। পরে ফোন করাতে ফোনের ওপাশ থেকে কে যেন বলল, আপনার ফোনে পর্যাপ্ত রিচার্জ নেই। বুঝলাম এই জন্য আর মিষ্টিকে পাওয়া হবে না, আর তার সাথে কথাও হবে না। মিষ্টির বিয়ের কিছুদিন আগে একটি বেসরকারি চাকরি পেয়েছি, কিন্তু মিষ্টিকে বলা হয়নি। মিষ্টির বাড়ি অভিমান ছিল আমি কেন তাকে আটকাইনি, কেন তাকে জোর করে আমার কাছে রেখে দিলাম। কিভাবেই বা রাখতাম? এই 1015 বেতনে কি আর একটি সচ্ছল সংসার চলে? সুখে থাকুক সে, ভালো থাকুক। আমার ভেতরটা দুমড়ে মুচড়ে গেলেও সে অন্য কারো হয়ে গেছে এই ভেবে মনে হাজার ঝড় উঠলেও সারা জীবন চাইবো সে যাতে ভালো থাকুক, সুখে থাকুক। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।